আফগানিস্তানের পর এবার সময় এসেছে পাকিস্তান দলকেও এশিয়া কাপের মঞ্চ থেকে বিদায় করে দেওয়ার। ধরেন গ্রুপ পর্বে আফগানিস্তান বাংলাদেশের কাছে হেরেছিল, এরপরে শ্রীলঙ্কার কাছে হেরে তাদের সুপার ফোরে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। রশিদ খানের দলকে বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকেই। সুপার ফোরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান এই চারটা টিম কোয়ালিফাই করেছে। তো অলরেডি দেখেন প্রত্যেকটা টিমই কিন্তু একটা করে ম্যাচ খেলেছে, যেখানে যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখি তাহলে পারে সবচাইতে ভালো অবস্থান, মানে একটা করে ম্যাচে ইন্ডিয়া জয় পাইছে, এরপরে বাংলাদেশ জয় পাইছে। আর শ্রীলঙ্কা, পাকিস্তান তারা কিন্তু কোনো ম্যাচে জিততে পারেনি এবং তাদের নেট যে রান রেটটা সেটা কিন্তু মাইনাস। টেবিলের নাম্বার 1 হচ্ছে ইন্ডিয়া, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, 3 শ্রীলঙ্কা, 4 নম্বরে হচ্ছে পাকিস্তান। এখন দেখেন এই চারটা দলের মধ্যে থেকে যে কোনো দুইটা দল তারা কিন্তু এশিয়া কাপের ফাইনাল খেলবে। তো এই রেসে যদি আমরা চারটা দলের শক্তি সামর্থ্য আমরা দেখি তাহলে পারে আপনাকে বলতে হবে যে সুপার ফোরে 3টা ম্যাচ জেতার মতোই দল হচ্ছে টিম ইন্ডিয়া। তো আমি ধরে নিলাম যে ইন্ডিয়া তারা প্রথম ম্যাচ খেলছে পাকিস্তানের সঙ্গে, ওই ম্যাচটা তারা 6 উইকেটে জিতেছে। এরপরে তারা খেলবে হচ্ছে বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিপক্ষে। তো আমি ধরলাম যে সুপার ফোরেও ইন্ডিয়া 3টা ম্যাচে জিতবে, তার মানে তারা সবগুলো ম্যাচ জিতেই ফাইনালে কোয়ালিফাই করবে। এখন বাকি থাকে হচ্ছে 3টা টিম, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদেশ। এই 3টা দলের মধ্যে থেকে যে কোনো একটা দল তারা কিন্তু এশিয়া কাপের ফাইনাল খেলবে। তো এই যে ফাইনাল খেলার যে রেস, সেই রেসে তো বাংলাদেশ দল খুব ভালো একটা অবস্থানে আছে এবং তারা ওই প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে অলরেডি বলতে হবে যে ফাইনালে পথে বা ফাইনালে কিন্তু একটা পা দিয়ে রাখছে। আজকে শ্রীলঙ্কার পাকিস্তানের মধ্যে ম্যাচ আছে, এই ম্যাচটাতে কোনো কিছু না, শুধু এই ম্যাচটাতে যদি শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে পারে বাংলাদেশ ফাইনালে চলে যাবে। বিশ্বাস করেন, আপনি আমার কথা মিলাই নিয়ে, যদি আজকে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হারে তাহলে পারে ওই পাকিস্তানের আরও একটা ম্যাচ বাকি থাকবে বাংলাদেশের সঙ্গে, ওইটা হবে পাকিস্তানের জন্য হচ্ছে আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ। আজকের ম্যাচটা পাকিস্তানের জন্য ডু অর ডাই ম্যাচ। আমি আসলে খুব করে চাইবো আজকের ম্যাচটাই যেন শ্রীলঙ্কা আরও একবার বাংলাদেশের বন্ধুত্বের পরিচয় দেয়। তারা তো ওই যে গ্রুপ পর্বে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল, তারা আফগানিস্তানকে শেষ ম্যাচটায় হারানোর মধ্য দিয়ে আফগানিস্তানকে বিদায় করে দিল আর বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা সুপার ফোরে কোয়ালিফাই করলো। এখন যে কথা বলছিলাম আমি যে ইন্ডিয়ার যে শক্তি সামর্থ্য, ইন্ডিয়ার যে টিম, দুর্দান্ত টিম। তো তাদের সুপার ফোরে বাকি যে 2টা ম্যাচ আছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সঙ্গে, 2টা ম্যাচও তারা জিতবে। সো ইন্ডিয়াকে আপনি বাদ দেন যে ইন্ডিয়া তারা ফাইনালে কোয়ালিফাই করে রাখছে। এখন যদি আজকে শ্রীলঙ্কা পাকিস্তানকে হারাতে পারে তাহলে পারে হবে কি জানেন, তাহলে হবে হচ্ছে পাকিস্তানের জন্য শেষ, মানে পাকিস্তান তখন কিন্তু তারা ফাইনালে কোয়ালিফাই করতে পারবে না। এরপরে যে ব্যাপারটা থাকবে তখন শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই 2টা দলের মধ্যে যে কোনো একটা দল কোয়ালিফাই করবে। তো এই ক্ষেত্রেও দেখেন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ এগিয়ে থাকবে, কারণটা হচ্ছে আজকের ম্যাচ যদি শ্রীলঙ্কা জিতে তাহলে পরে তারা 2টা ম্যাচ খেলে একটা ম্যাচ জিতলো। এরপর তাদের শেষ ম্যাচটা কিন্তু ভারতের সঙ্গে। সো ওই ম্যাচটাতে কিন্তু শ্রীলঙ্কা জেতার কোনো সম্ভাবনা নাই, যদিও ক্রিকেটে অনেক কিছু হয়ে থাকে, বাট শ্রীলঙ্কা মানে ভারতের সামনে শ্রীলঙ্কা দাঁড়াইতে পারবে না। আর বাংলাদেশের ম্যাচ থাকবে কাদের সঙ্গে, বাংলাদেশ তো প্রথম ম্যাচ শ্রীলঙ্কার সঙ্গে জিতেছেই তারা। তো বাংলাদেশ কিন্তু এখানে তারা সুবিধাজনক একটা অবস্থানে আছে। বাংলাদেশের পরে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে, খুবই স্বাভাবিক। আমি ধরলাম যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা যদিও খুব জমজমাট ম্যাচ হয়, ধরলাম 50-50, অথবা আমি ধরে নিলাম যে ওই ম্যাচটা ভারতই জিতবে, তাহলে আমরা হচ্ছে ভারতের কাছে হারলাম, কিন্তু নেক্সট কিন্তু আমরা খেলবো পাকিস্তানের সঙ্গে। ভাই এবারের এশিয়া কাপে পাকিস্তান যে দলটা অংশগ্রহণ করছে, ব্যাটিং বলেন সে বোলিং বলেন, কোনো বিভাগেই আসলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান টিমটা তুলনা চলে না। সো আমি ধরলাম যে ওই ম্যাচটাতে বাংলাদেশ দল অনায়াসে পাকিস্তানকে হারাবে। এখন ধরেন সুপার ফোরে শ্রীলঙ্কার পর যদি বাংলাদেশ দল পাকিস্তানকে হারায় তাহলে পারে বাংলাদেশের ফাইনাল খেলা ঠেকাই খেয়ে কে ঠেকাবে, আর ঠেকানোর কিন্তু কোনো সুযোগই নাই। বাট আজকে শুধু কাজটা করতে হবে তো শ্রীলঙ্কা আজকে জাস্ট খালি পাকিস্তানকে হারিয়ে দাও, তাহলে পারেই মানে ওই আরও একবার বন্ধুত্বের পরিচয় দাও। শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে হারায় দেয় তাইলে পারে ভারত আর বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে।